হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর বলতে সকাল 11:30। তো এখন আমি শুতে চলেছি ভাত খেতে। তো ভাতটা খেয়ে আমরা একটু হোলি খেলবো। আমার ননদ দেওর সবাই আমাকে পাগল করে ফেলছে, চলো না একটু তোমাকে রং দেবো, তুমি একটু রং খেলো, চলো না এরকম বলছে। তার জন্য আমরা সবাই মিলে একটু হোলি খেলবো, তার জন্য তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নিচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তার জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ঠিক আছে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাতটা খেয়ে তারপর যাবো হোলি খেতে। তো ঠিক আছে, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়া লাভলি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা। তো আমি এখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি, কারণ আগে কথা বলতে পারিনি। দেখছিলাম ভাত খাচ্ছিলাম, তারপরে সবাই মিলে রং খেলার জন্য সব ছোটো ননদ দেওরা এসেছে রং খেলবে আমার সাথে। তো সবাই আমাকে রং দিল, আমি ওদেরকে দিলাম। তারপর এটুকুই বাস। তো পাপা তো ছোটো আছে, তার জন্য রং খেলি না, তার জন্য সবাই দিল, তার জন্য আমিও সবাইকে দিলাম। তো রং টং খেলে এখন এই দেখো মাথাটাতে একটু ধুয়ে এসেছি। এখানে মনে হচ্ছে রং লেগে আছে নাকি, রঙই মনে হচ্ছে। পাপা কান্না করছিল, তার জন্য পাপা কান্না করছিল, তার জন্য তাড়াতাড়ি ধুয়ে টুয়ে চলে এসেছি, নাইটিটাও পাল্টিয়ে ফেলেছি। তো ঠিক আছে, তোমরা দেখতে পারবে। আয়ো। তো আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ পাপা কান্না করছিল। তো এখন ঘুমিয়ে গেছে এখানে। এই যে পাপা এখন ঘুমিয়ে গেছে। তো এখন আমি আর আমার দেওর তারা মিলে সবাই মিলে এখন আমরা একটু গয়ামের পেয়ারার ভর্তা খাবো, গয়ামের ভর্তা।
তো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখি। তো ঠিক আছে, চলো। তারপরেই দেখো আমি একটু কয়েকটা কাপড় টাপড় গুছিয়ে নিয়েছিলাম। সরি একটা আওয়াজ হচ্ছে, কারণ আমাদের বাড়ির পাশেই রেল রাস্তা আছে, রেল যাচ্ছে, তার জন্য প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর এই যে আমি কাপড় টাপড়টি এখন গুছিয়ে নিচ্ছি, ভাবলাম কাপড়টি গুছিয়ে তারপর শুয়ে থাকবো, না হলে বিকালবেলা উঠে আবার সব কাজ একসঙ্গে করতে অনেকগুলি হয়ে যায়, ভালো লাগে না। তার জন্য ভাবলাম যেগুলি শুকিয়ে গেছে ওগুলি গুছিয়ে রেখে দিই, তারপরে শুয়ে থাকবো। তারপর তো ভাবছিলাম পেয়ারার মাখা খাবো, তার জন্য ওরা পেয়ারা পাড়তে গেছিলো। আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু গুছিয়ে নিই। তারপর গুছিয়ে টুছিয়ে নিয়ে সোজা আমরা বসে যাব এখন পেয়ারা মাখা খেতে। দেখবে এক্ষুনি বসে যাব। এই যে পেয়ারা মাখা নিয়ে বসে গেছি, পেয়ারা কাটছে আমার দেওর মিলে। দেওর বলছে আমাকে দেখাবে না, আমি খালি গায়ে আছি, তার জন্য ওকে দেখানো হয়নি। এই যে পেয়ারা মাখছে, তারপরে পেয়ারা কাটা কমপ্লিট, তারপরে এখন পেয়ারা মাখবে। এই যে পেয়ারার এটার মধ্যে সব দিয়ে দিয়েছে তেঁতুলের মধ্যে, তারপরে পেয়ারা দিয়ে বাস হয়ে, তারপর পেয়ারা দিয়ে মেখে বাস রেডি পেয়ারা মাখা। তারপর আমরা এই দেখো ও মাখছে, এটা আমার ননদ মাখছে, আর দেওর কেটেছিল, ননদ মাখছে, আর আমি বসে বসে খাবো। তো এই মেখে টেখে তারপর খেতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা, এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমার চুল টুলের কি অবস্থা। এই দেখো আমি আবার স্নান করেছি, কারণ আমার হাজবেন্ড মানে ও রং খেলতে চলে গেছিলো, তারপর ও বাড়ি এসে আমাকে রং দিয়ে দিয়েছে। তখন বাজে 5টা, ও বিকালবেলা এসে এই কাণ্ডটা করেছে। তারপর আবার স্নান টান করলাম। তো এই যে চুল এখনও ভিজাই আছে, তো এখন সোজা চলে এলাম, এখন বাজে 7টা, এখন সোজা চলে এলাম রান্না করে চা করব। তো এই যে চা বসিয়ে দিয়েছি, এখানে চা হচ্ছে। আর এই যে এখানে টিফিন নিয়ে নিয়েছি, এখানে চা হচ্ছে, আর এখানে এই টিফিনটা নিয়েছি, আর ওখানে চা হচ্ছে। বলতে ও সিঙ্গারা এনেছে, 2টো সিঙ্গারা, আর হচ্ছে একটু মুড়ি নিয়েছি, পাপাও মুড়ি খেতে ভালো পায়। তো আমি প্লিজ তোমরা কিছু অন্য কমেন্ট করো না, মানে আমি পুরো পাগলের মতো হয়ে আছি, কারণ চুল টুলটে আশ্রয়নি আর স্নান করার পর, তার জন্য এরকম হয়ে আছি। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আমিও ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই যে নিয়ে চলে এলাম এই করে, 2টো সিঙ্গারা নিয়েছি আর চা, মা একটা আমি একটা, আর এখানে পাপা দুষ্টুমি করছে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে তোমাদের সঙ্গে নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ। টাটা, বাই বাই।